আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ। প্রিয় ভাইয়েরা, পবিত্র মাহে রমাজান মাস সামনে আছে, প্রায় একটা দিন বাকি। এজন্য বিভিন্ন সময় প্রয়োজনীয় কথাবার্তা আপনাদের সাথে বলবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের সিয়াম, ইফতার, সেহেরি, কিয়ামুল লাইল যাবতীয় ইবাদতগুলো শুদ্ধভাবে আমরা করতে পারি। এখলাসের নিয়তে আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদেরকেও শুনে আমল করার, আমাকেও আমল করার তৌফিক দান করুক। প্রথম বিষয় হলো, আমরা রমজান মাসের মধ্যে সেহেরি খাই। সেহেরির মধ্যে বরাকা আছে, অনেক বরকত আছে, এটা সুন্নত। সেহেরি ছাড়াও যদি কেউ রোজা থাকে, রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেই গুমান করে যে আজকে সেহেরি খাইতে পারি নাই, বোধহয় রোজাটা হবে না, এই জন্য দিনের বেলায়ও খায়। নয়, আপনি যদি সম্ভব হয় রোজা থাকেন, সেহেরি না খাইলেও আপনার রোজাটা শুদ্ধ হয়ে যাবে, কোনো রোজার মধ্যে ক্ষতি হবে না। হ্যাঁ, বরকতের থেকে মাহরুম থাকলেন। এখন এই সেহেরির মধ্যে আমাদের কমন ভুল প্রায় গ্রামের মধ্যে এমনি হয় যে আমরা সেহেরি খাওয়ার পরে আজানের দিকে তাকায় থাকি, আজান হওয়া পর্যন্ত আমরা সেহেরি খাইতেই থাকি। এটা পুরুষ মহিলা সকলেই, এই অধিকাংশ মানুষের ধারণা এটা। আসলে আমাদের জানা উচিত যে সেহেরির সম্পর্ক আজানের সাথে নয়, এটা খুব ভালো করে আমাদের জানা উচিত। সেহেরির শেষ হওয়ার সম্পর্ক আজানের সাথে নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতুল আসওয়াদ। গতিকে এখানে আজানের কথা বলা হয় নাই। সাদা ধাগা যখন কালা ধাগার থেকে পৃথক করা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া সম্ভব। এখন আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এত নির্ণয় করার দরকার নাই। আমরা জানবো সেহরি খাওয়ার শেষ ওয়াক্ত সুবহে সাদিক। সুবহে সাদিক হয়ে গেল মানে সেহরির ওয়াক্ত শেষ হয়ে গেল। এখন আমরা সুবহে সাদিকও জানি না, সুবহে কাজিবও জানি না। এই জন্যে আমাদের সুবিধার জন্য বিভিন্ন মাদারিসগুলোর থেকে, মসজিদগুলোর থেকে, বিভিন্ন কমিটিগুলোর থেকে আমাদের কি একটা রমজানের তালিকা চার্ট একটা বানিয়ে দিচ্ছেন। আমার সেটাকে দেখে আমাকে সেহরি খাইতে হবে। এখন এখানে একটা মাসলা আছে। এক শ্রেণীর মানুষের ধারণা, ইদা সামিআ আহাদুকুমুন নিদাআ ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াযাহু হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা সামিআ আহাদুকুমুন নিদাআ ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, যখন তোমাদের মধ্যে থেকে কেউ আজান শোনো আর খাবারের প্লেট, বর্তন তোমাদের হাতে আছে, ফালা ইয়াযাহু হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু, এর পুরা হাজাত পুরা করে নিয়ে তারপরে রাখো, মানে তোমার খানাটা কমপ্লিট করে নিয়ে খানাটা রাখো, মানে আজান হইতেই থাক আর তুমি খাইতেই থাকো। এই হাদিস দিয়া অনেকেই দলিল পেশ করে যে না, আজানের সময়ও খাওয়া জায়েজ আছে। কিন্তু আমাদের বোঝা উচিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা সঠিক, কিন্তু কোরআনের সেই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল না। এখন কি কোরআন মানবো না হাদিস মানবো? আপনি প্রশ্ন করবেন। আমি বলবো যে দুটাই মানতে হবে, কোনো সাংঘর্ষিক নয়। সাংঘর্ষিক তো আমাদের বুঝার অভাবের কারণে সাংঘর্ষিক হয়ে গেছে, আমাদের বুঝারটার মধ্যে শুদ্ধ হয় নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ফজরের আজান দুইবার হইতো। ফজরের ওয়াক্ত নামাজের আজান আর একটা তাহাজ্জুদের জন্য আজান। এই জন্য রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কান আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে দুইজন মুয়াজ্জিন ছিলেন, বিলালুন ওয়া ইবনু উম্মি মাকতুবিনিল আমা। একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন অন্ধ। এই দুজন ছিলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন। এখন দেখেন, আগের হাদিসটার সাথে মিলান, দুইটা আজান হইতো, দুইজন মুয়াজ্জিন ছিলেন। হুজুর বলছেন, ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু, নিশ্চয় বিলাল রাত্রের বেলায় আজান দিবে। যখন বিলালের আজান তোমরা শোনো, তোমরা খানা খাও, পান করো।
এতে কোনো অসুবিধা নাই। বিলাল আজানের সময়, হজরতে বিলালের আজানের সময় তোমরা খানা খাও, পান করো। হাত্তা ইউআদ্দিনা ইবনু উম্মে মাকতুবিন, ইহা তক কে এ পর্যন্ত তোমরা খাও যে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান হয়। তার মানে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় ফজরের নামাজের জন্য, আর বিলাল, হজরতে বিলাল আজান দেয় উনি মানুষকে জাগানোর জন্য, তাহাজ্জুদের জন্য, সেহেরি খাওয়ার জন্য, মানুষ ঘুম নিদ্রা থেকে যাতে করে উঠতে পারে এই জন্য। এই যে দুইজন মুয়াজ্জিন ছিলেন হুজুরের, এই দুইজন মুয়াজ্জিনের মধ্যে থেকে বিলালের আজানের সময় খাও পান করো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের সময় খানা পিনা বন্ধ, তার আগেই বন্ধ করতে হবে। এই জন্য আমাদের যেমন কি প্রথম রোজার মধ্যে 4:40 যদি আমাদের সেহেরির ওয়াক্ত শেষ হয়ে যায়, 4:40 পরে যদি 41-42 পর্যন্ত মানুষ খাইতে থাকে, তাহলে তার রোজা হবে না। 41-42 পর্যন্ত যদি কেউ খাইতে থাকে, কত নাজুক মাসলা দেখেন, এই জন্য জানিয়ে দেওয়া দরকার। 41-40 সেহেরির ওয়াক্ত শেষ, ফজরের আজান শুরু হইল, ফজরের ওয়াক্ত শুরু হইল, আর সেহেরির ওয়াক্ত শেষ হইল। এখানে 40 পরে 41-42-43-45 যদি আজান, তো 5 মিনিট লাগেই। আর বিভিন্ন মসজিদে কিছু হেরফেরও হয়ে যায়। আপনি যদি আজান হইতেই থাকে আর আপনি খাইতেই থাকেন, তার মানে আপনি সুবহে সাদিকের পরে খাইলেন, আপনি সেহেরির ওয়াক্ত শেষ হওয়ার পরে খাইলেন, এখানে আপনার রোজা হবে না। এই জন্য আপনি কি করতে হবে, যদি 40 সেহেরির ওয়াক্ত শেষ হয়ে যায়, সতর্কতামূলক আপনি 35-36 মধ্যে আপনি খানা খাওয়া শেষ করতে হবে। যদি আপনি সুবে সাদিকের সময় খানা খান, কি ফজরের আজান ওয়াক্ত আসার পরে যদি খানা খান, আপনার সেহেরি শুদ্ধ হবে না, রোজা হবে না, আপনার সারাদিন অনাহারে থাকা এমনিই অনর্থক হবে, এখানে রোজাও হবে না, আপনার জন্য কি এটা কাজা ওয়াজিব হবে রোজাটা। এই জন্য সম্মানীয় হাজিরিন, মাসলা ইম্পর্টেন্ট মাসলা, আমাদের মুয়াজ্জিন সাহেবগুলো এগুলো এলান করতে হয়। ফজরের ওয়াক্ত আসার 5 মিনিট আগেই প্রত্যেক মসজিদে এলান হওয়া উচিত, যেন এখন আর মাত্র 5 মিনিট, এখনের থেকে খানা পিনা বন্ধ করে দেন। চাই ফজরের আজান আরও 10 মিনিট, 15-20 মিনিট পরে হোক, এতে কোনো অসুবিধা নাই। এই জন্য শুদ্ধ মাসলা বুঝে আল্লাহ পাক আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।